আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সারা দেশের ৪২,০০০-এরও বেশি ভোট কেন্দ্রে। কিন্তু এই বিপুল সংখ্যক কেন্দ্রের মধ্যে ৪০%-এরও বেশি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র কিভাবে নির্ধারণ করা হয়, কোন কোন বিষয়ে বিবেচনায় নিয়ে একটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলা হয়। তার আগে জেনে নেওয়া যাক ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই নির্বাচনে সারা দেশের তুলনায় ঢাকার ২ সিটি কর্পোরেশন এলাকার পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক বলে জানাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকা সিটি কর্পোরেশন এলাকার ১৫টি সংসদীয় আসনের ২,১৩১টি ভোট কেন্দ্রের মধ্যে ১,৬১৪টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ রাজধানীর প্রায় ৩/৪ ভোট কেন্দ্রই বিশেষ নজরদারির আওতায়। নির্বাচনের আগে কয়েক দফায় বৈঠকে বসেছে নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই বৈঠকগুলোতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে পুলিশের ভাষায় বলা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র। এই শ্রেণী বিন্যাসের উপর ভিত্তি করে ঠিক করা হচ্ছে নিরাপত্তার ধরন ও বাহিনীর সংখ্যা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রিটার্নিং কর্মকর্তা যেসব ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করবেন সেখানে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা আগেই দেওয়া হয়েছে। এই নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে ব্যবস্থা নিচ্ছে পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী। পুলিশ বলছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে বাড়তি পুলিশ সদস্য, সিসিটিভি ক্যামেরা এবং দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে থাকবে বডি অন ক্যামেরা। এবারের নির্বাচনে একই দিনে সারা দেশের ২৯৯টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে শেরপুর ৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের ভোট স্থগিত করা হয়েছে। এখন আসি মূল প্রশ্নে, কিভাবে একটি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। সাধারণত নির্বাচন কমিশন ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করার পরই পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর কয়েকটি নির্দিষ্ট মানদণ্ডের আলোকে ঝুঁকি মূল্যায়ন করে। প্রথমত, যেসব ভোট কেন্দ্রে আগের নির্বাচনগুলোতে সহিংসতা, ভাঙচুর বা ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সেগুলোকে স্বয়ংক্রিয়ভাবে উচ্চ ঝুঁকির তালিকায় রাখা হয়। অতীতের অভিজ্ঞতাই এখানে সবচেয়ে বড় সূচক। দ্বিতীয়ত, ভৌগোলিক অবস্থান, পার্বত্য এলাকা, দুর্গম চরাঞ্চল কিংবা সীমান্তবর্তী অঞ্চলের কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ ধরা হয়, কারণ এসব জায়গায় দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছানো তুলনামূলক কঠিন। তৃতীয়ত, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ি বা প্রভাবশালী রাজনৈতিক নেতার বাড়ির আশপাশে অবস্থিত ভোট কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়। এ ধরনের এলাকায় প্রভাব বিস্তারের আশঙ্কা তুলনামূলক বেশি থাকে। এছাড়া যেসব ভোট কেন্দ্রে যাতায়াত ব্যবস্থা দুর্বল অথবা কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে দ্রুত সহায়তা পৌঁছানো কঠিন, সেগুলো ঝুঁকিপূর্ণ তালিকায় যায়। অবকাঠামোগত দুর্বলতা, যেমন সীমানা প্রাচীর না থাকা বা নিরাপত্তা ঘাটতি থাকলেও কেন্দ্র ঝুঁকিপূর্ণ হয়। ঢাকা সহ সারা দেশের অধিকাংশ ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং যারা দায়িত্ব পালন করবেন তাদের সঙ্গে থাকবে বডি অন ক্যামেরা, যাতে প্রতিটি মুহূর্ত নজরদারিতে থাকে। এবারের নির্বাচনে প্রথমবারের মতো আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সরাসরি যুক্ত করা হয়েছে সশস্ত্র বাহিনীকে। সারা দেশে ১ লাখেরও বেশি সশস্ত্র বাহিনীর সদস্য নির্বাচনী নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী ৪২,৭৬১টি ভোট কেন্দ্রের সাধারণ কেন্দ্রগুলোতে ২ জন অস্ত্রধারী পুলিশ সহ আনসার, ভিডিপি ও গ্রাম পুলিশ দায়িত্বে থাকবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে এই সংখ্যা আরও বাড়ানো হয়েছে। মেট্রোপলিটন এলাকার বাইরে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ৩ থেকে ৪ জন অস্ত্রধারী পুলিশ দায়িত্ব পালন করবেন, আর মেট্রোপলিটন এলাকার ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ৪ জন করে অস্ত্রধারী পুলিশ থাকবে। পুলিশ সদস্য জানিয়েছে, এবারের নির্বাচনে সারা দেশে ১,৫৭,০০০ পুলিশ সদস্য সরাসরি দায়িত্বে থাকবেন। এছাড়া সহায়তাকারী হিসেবে থাকবে আরও ৩০,০০০ পুলিশ সদস্য। অর্থাৎ দেশের মোট পুলিশের প্রায় ৮৮% নির্বাচনী দায়িত্বে মাঠে থাকবে।
সব মিলিয়ে বলা যায় ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র চিহ্নিত করার পেছনে রয়েছে অভিজ্ঞতা, গোয়েন্দা তথ্য, ভৌগোলিক বাস্তবতা এবং সম্ভাব্য সংঘাতের আশঙ্কা। এই প্রস্তুতি কতটা কার্যকর হবে তা বোঝা যাবে ভোটের দিন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।